এই যে আপাতত আমার এখানে সেকেন্ড টোন দেওয়া শেষ। এখন আমি থার্ড টোন দেব যে কোথায় কোথায় আমি ডিপ করব। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? ভালোভাবে দেখা যাচ্ছে? আজকে তো ড্রয়িং ক্লাস। আপনারা একটু কথা বলেন। জি ম্যাম, দেখা যাচ্ছে। আপনারা কে কে ছবি আঁকতে পারেন? ম্যাম আমি আঁকতেছি। ও ট্রাই করছেন, গুড। হ্যাঁ। আচ্ছা, দেখে দেখে শিখে ফেলেন। সাথে সাথে করলে হয় কি ওটা মনে থাকে। এইভাবে এই টোন গুলো ব্যবহার করবেন এবং ওকে। আর যারা যারা জয়েন আছেন তারা তারা একটু কথা বলেন। কারা কারা ট্রাই করছেন? তাহলে কি এই যে আপেলের একটা চকচকা যে ভাব থাকে যেখানে আলো পড়ে সেই ভাবটা কিন্তু এইভাবে এই ঠিক আছে? এই, ওকে। তাহলে এখন পাতাটা করি। পাতাটা যেহেতু এই দিকে বাঁকা আছে তাহলে সূর্যের আলোতেই হোক অথবা লাইটের আলোতে হোক, আলো যদি আমরা সামনে থেকে ধরছি তাহলে এই পাশটা একটু চকচকা থাকবে। মানে আলো বেশি থাকবে। ম্যাম একটু পেজটা একটু উপরে উঠাই দেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে হালকা টোন দিয়ে নিলাম। পাতা আরো বেশি রিয়ালি করা যায়, অনেক ইয়াতে করা যায়। তো সেই ক্ষেত্রে আমি আরো পরের ক্লাস আজকে একটু সহজ করে দিচ্ছি। বেশি রিয়াল করতে গেলে আবার আপনাদের প্রথম ক্লাসে এতটা বুঝবে না। আপাতত আপনাদের জন্য এই টাইপের শেড শিখে নেবেন এবং নেক্সট ক্লাস যখন থাকবে, প্রথম ক্লাসটা তো ড্রয়িং করাচ্ছি। নেক্সট ক্লাসটা ম্যাম কি বলছি থাকবে? কি ম্যাম বলছি এই টোনটা ইউজ করার জন্য হচ্ছে 4B-টা ইউজ করতে হবে, তাই? জি, আপনি 4B 6B আপনি নিতে 4B পারেন। 6B নিতে পারেন। আচ্ছা, তার কারণ কি আমি এইচবি দিয়েই করতেছি, বাট ভালো হচ্ছে না, এই জন্য বলতেছিলাম। হ্যাঁ, ট্রাই এইচবি দিয়ে করতেছি তো ম্যাম। হবে না। এইচবি তো একদম হালকা ড্রয়িং। হালকা ড্রয়িং। জি জি, বুঝতে পারছি। আর লেখার জন্য তো আর বাচ্চাদের লেখার 2B জন্য তো ইউজ বাচ্চাদের করলেও 2B হয়। ইউজ করলেও এইচবিটা হয়। একটু হার্ড হয়, এইচবিটা একটু ওটা হার্ড বাচ্চারা হয়, ওটা লেখার জন্য বাচ্চারা ব্যবহার করা লেখার হয়। জন্য হুম? ব্যবহার করা হয়। আর জি। ড্রয়িং এর আর জন্য ড্রয়িং এইচবি না। ওয়াটার কালার যখন করবেন তখন যখন এইচবির করবেন প্রয়োজন হয়। তখন ওটা এইচবির হালকা করে প্রয়োজন করতে হয়, হয় ওটা এজন্য। হালকা করে করতে হয় এজন্য। আর আপনারা যদি আর 6B না আপনারা যদি কিনতে চান 6B 4B না দিলেই কিনতে হয়ে চান যায়। 4B দিয়ে হয়ে যায়। ওকে। এই আর টোন গুলোনের কি ব্যবহার? এই যে হালকা করে। এরকম কিন্তু ঘষা দিয়ে করি নাই। এটা কিন্তু টোটালটাই এইভাবে আপনাদের প্রথম থেকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ? এইভাবে আপনারা খাতাতে কি করবেন? নিউজ প্রিন্ট কিনতে বলছি না। হাতটাকে চালু করার জন্য এইভাবে করে করে আগে হচ্ছে লাইন ড্রয়িং, টোন গুলোন এটাকে কি বলা হয়? টোন। এখন স্কেচ বা আলো ছায়া বোঝানোর জন্য কয়টা টোন ব্যবহার করা হয়? কে বলতে পারবে? 3টা টোন ম্যাম। হ্যাঁ,
তাহলে কি কি টোন? তাহলে কি কি টোন? টোনের নামগুলো কি? টোনের নামগুলো ফার্স্ট কি? টোন, ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং সেকেন্ড টোন মিডল টোন। এবং মিডল টোন। আর টোন কেমন আর করে টোন দিতে হয়? কেমন করে এই দিতে দেখেন, হয়? এই দেখেন। হ্যাঁ, এই মানে একটু কয়েকটা হালকা পদ্ধতিতে একটু বেশি গাঢ়, তারপরে একটু বেশি গাঢ়। সেকেন্ড টোন, তারপরে সেকেন্ড টোন, ডিপ তারপরে একদম। ডিপ একদম। হ্যাঁ, আর টোনগুলো এই যে এটাতেও ব্যবহার করা যায়। দেখা যাচ্ছে যে বড় কিছু করব, এখন তো আমি ছোট জিনিস দেখালাম একটা, এখন দেখা যাচ্ছে যে বড় কিছু করব। এখন এই জিনিসটা তো ধরেন এইরকম আছে, তো এখন আমি এতক্ষণ টোন এই টাইপের টোন দিয়ে তো এখানে হবে না। সেই ক্ষেত্রে আমরা এখন এইখানটাতে এটা একটু শর্ট করে নিতে হবে। তো এখন এইটা যদি আমরা স্কেচ করি, প্রথমে এটা ধরেন এই লাল অংশটা এখানে, তখন আমরা এটাকে এইরকম করে নিতে পারি। আহা, এই মোটা পেন্সিল ব্যবহার করা আবার খুবই টাফ, বেশি শার্প করা যায় না, নরম, এগুলো অনেক বেশি নরম হয়ে থাকে। তো হচ্ছে তখন আমরা আবার এইটাকে এইভাবেও ব্যবহার করতে পারবো। এই বড় কোনো কিছু করার সময় এইভাবে প্রথমে আগে স্মুথ টোনটা দিয়ে, তারপরে যেখানে যেখানে একটু দরকার হয় সেখানে সেখানে একটু ডিপ লাইট, তারপরে হালকা হালকা করে এরকম এরকম করে করে নেব। তাহলে এটা গেল। আর এইখানে হচ্ছে আর একটু হালকা এইভাবে। আর যখন কালার ব্যবহার করা হয়, কালারেরও তো আবার আরো এক একটা কালারের এক এক রকম নিয়ম আছে। এরকম প্যাস্টেলের আলাদা নিয়ম, অয়েলে আলাদা নিয়ম, অ্যাক্রিলিকে আলাদা নিয়ম। হ্যাঁ, এই ডাটি হয়ে যায় কাজ করার সময়, এজন্য হাতের নিচে টিস্যু অথবা আর একটা পেপার নিয়ে কাজ করবেন, তাহলে এরকম আর ডাটি হবে না। বিশেষ করে 4B6B উপরে পেন্সিল গুলো ব্যবহার করার সময় এরকম হয়। তো এখন এই পাশটা, এইখানটা কি, এইখানটা কিন্তু ডিপ,
এই যে এভাবে করলে এরপরে আবার হালকা টোন দিয়ে নিতে হবে, ভিতরে আমি টোন দেব পরে। আগে এই বড় কাজগুলো এভাবে করে করতে পারবেন। তাহলে আজকে কি 3টা টোনের কাজও কিন্তু আমরা শিখে গেলাম। ম্যাম আপনার তো সুন্দর আছে, দেখলেই খেতে মন চাচ্ছে, বাট আমার তো হচ্ছে না তো সুন্দর। হবে হবে। আপু, যতবার চেষ্টা করে করে হবে। আস্তে আস্তে চেষ্টা করতে করতে হবে। আমি 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 করছি আমি করছি প্রায় 20 বছর প্রায় হলো, 20 12 বছর বছর হলো, এটা নিয়ে 12 বছর পড়াশোনা এটা নিয়ে করেছি। পড়াশোনা তারপরে করেছি। এখনো তারপরে এখনো বাচ্চাদের করানো হচ্ছে বাচ্চাদের ক্লাস, করানো হচ্ছে ক্লাস, আপনাদের করানো হচ্ছে আপনাদের প্রতিদিন করানো হচ্ছে প্রায় প্রতিদিন প্রায় 20-25টা ছবি আমাকে 20-25টা ছবি করতেই হয়। আমাকে করতেই হয়। তো এইটা হলো তো এটা হলো প্র্যাকটিস। এটাকে প্র্যাকটিস। পারবো না এটাকে এরকম পারবো কিছুই না না। এরকম কিছুই না। জি আপনারা ম্যাম, যদি প্র্যাকটিস আপনারা প্রতিদিন যদি আধা করতেছি ঘন্টা প্রতিদিন করে আধা মিনিট ঘন্টা করে ট্রাই 20 মিনিট করেন, করে ট্রাই করেন, ইনশাআল্লাহ হ্যাঁ 3 মাস পরে ইনশাআল্লাহ 3 দেখবেন মাস নিজেদের পরে কতটা দেখবেন চেঞ্জ নিজেদের আসছে। কতটা চেঞ্জ আসবে। হুম জি তো এটা হ্যাঁ, কিছুই তো না যে এটা আমি কিছুই পারি না যে আপনি আমি পারবেন পারি না তা আপনি না, পারবেন না তা আপনারাও না, পারবেন। আপনারাও পারবেন। জাস্ট প্র্যাকটিস জাস্ট করতে হবে প্র্যাকটিস ধৈর্য করতে হবে সহকারে। ধৈর্য সহকারে। আর এখানে জি যত ম্যাম। আর বাচ্চা এখানে আমার যত কাছে বাচ্চা আসে আমার কাছে আসে, তারা 3 মাস পরে তারা আমার 3 থেকে মাস ভালো পর আমার পারে। থেকে ভালো পারে। জি ম্যাম, চেষ্টা করব আমিও, ঠিক আছে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা খুবই এটা মজার খুবই জিনিস। মজার জিনিস। যারা বেশি আগ্রহ যারা নিয়ে বেশি আগ্রহ করছেন নিয়ে এই কোর্সটা করছেন এই কোর্সটা, তাদের জন্য তাদের জন্য আরো বেশি ভালো। আরো এটা বেশি ভালো। এটা মানে যদি একটু মানে প্র্যাকটিস যদি একটু করতে প্র্যাকটিস থাকেন তাহলে করতে খুবই থাকেন ভালো। তাহলে খুবই ভালো হবে। জি ম্যাম। এই আর স্কেচটা একটু একটু ডার্ক টাইপের হলেই সবচেয়ে বেশি ভালো হয়। এই যে মোটামুটি এই। হুম। তো আলো কোথা থেকে পড়ছে? সামনে থেকে যদি পড়ে তাহলে যেহেতু এই জিনিসটা সার্কেল, এখানটা উঁচু, তো এখানে যদি আলো ধরি তাহলে এই জিনিসটা সার্কেলের মতো মনে হবে। আবার এখানকার ছায়াটা এখানে পড়তে পারে এবং লাইটটা ফোকাসটা এখানে আসবে যদি আলো সামনে থেকে আসে। ঠিক আছে? এখানটা হালকা থাকবে এই জন্য। ঠিক আছে? আমার মনে হয় আলো ছায়াটা আপনারা মোটামুটি আজকে বুঝেছেন। তাহলে আজকে ড্রয়িং ক্লাসে আমরা আলো ছায়া শিখেছি, 3 রকমের ফল শিখেছি, ফর্ম শিখেছি, বেসিক ফর্ম শিখেছি, 3 রকমের টোন এবং টোনের কাজগুলো কিন্তু শিখেছি। আবারও দেখাচ্ছি, আপেল, আপেল শিখেছি, টোন শিখেছি, এই যে টোনগুলো শিখেছি। এই জিনিসগুলো আপনারা লিখে নেবেন, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন এবং এইভাবে হালকা করে এঁকে রাখবেন। তাহলে কি হবে, পরবর্তীতে যখন দেখবেন তখন আপনাদের সুবিধা হবে। এবং প্রথম কাগজটা কোথায় গেল? এই যে এখানে তো এই যে ফাঁকা এখানে একটা ফাঁকা ফাঁকাফাঁকি এঁকেছি। করেছি। এটাও দেখতে হবে। এই ফর্ম ফার্স্ট, সেকেন্ড, এখানে হচ্ছে থার্ড। তাহলে হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, 3টা বেসিক ফর্ম। আর কি প্র্যাকটিস করতে হবে আমাদের? 7 দিনের হোমওয়ার্ক দিলাম হচ্ছে এরকম স্ট্রেট লাইন টান দিবেন এবং এরকম বৃত্ত, ছোট বৃত্ত, বড় বৃত্ত, এইভাবে করে খাতা ভরাট করে করে ফাঁকাফাঁকি করতে হবে। ঠিক আছে? এটার জন্য নিউজ প্রিন্ট কিনবেন 20 টাকার, এটা দিয়ে একদম 1 বছরের কাজ হয়ে যাবে 20 টাকার নিউজ প্রিন্ট কিনে। তো পরবর্তীতে আপনারা আমাকে হচ্ছে কিছু আজকে যেটা করলাম আর কি, যারা যেখান থেকে ক্লাস করছেন, তো আমাকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপেল এরকম ভাবে করবেন, আপেল, আম, আম আর তরমুজ। আর হ্যাঁ, তরমুজ। হ্যাঁ, এই 3টা এই 3টা কাজ দিলাম, কাজ আপনারা দিলাম, আপনারা সুন্দর করে আমটা খাতাতে একটু সুন্দর করে এঁকে দেখান তো খাতাতে আরেকবার। এঁকে ট্রাই করবেন ট্রাই করবেন এবং গ্রুপে এবং ছবি দিবেন গ্রুপে ছবি দিবেন হোয়াটসঅ্যাপে এবং হোয়াটসঅ্যাপে এবং যারা মেসেঞ্জারে যারা রয়েছেন মেসেঞ্জারে ছবি দিবেন, রয়েছেন দেখি ছবি যে দিবেন, কাজটা দেখি যে হয়েছে। কাজটা হয়েছে। যদি আপনাদের যদি সমস্যা আপনাদের থাকে পরের সমস্যা থাকে ক্লাসে আবার পরের বুঝাই ক্লাসে দেবো, আবার আমি বুঝাই দেখলে দিব। আমি বুঝতে পারবো দেখলে যে বুঝতে কার পারবো কোথায় যে কার সমস্যা কোথায় হয়েছে। সমস্যা হয়েছে। আর স্ক্রিনশট আর দেওয়া স্ক্রিনশট থাকলে দেওয়া স্ক্রিনশট থাকলে দিয়ে দিবেন। স্ক্রিনশট দিন।
আচ্ছা আচ্ছা আর কারা কারা আর জয়েন কারা আছেন কারা একটু জয়েন কথা আছেন বলুন। একটু কথা বলুন। আজকের ক্লাসটা কি আজকের বুঝতে ক্লাসটা কি পেরেছেন? বুঝতে কারো কোনো পেরেছেন? বুঝতে কারো কোনো সমস্যা বুঝতে হয়েছে? সমস্যা হয়েছে? না ম্যাম, জি মোটামুটি আসসালামু আলাইকুম। আসসালামু আজকে আলাইকুম। আমি আজকে প্রথম আমি অবস্থা থেকে প্রথম ক্লাসটাতে জি সমস্যায় ভুগছি আর কি। জি ভাইয়া আমি বলেন, দেখতে কোনো পারি না আর প্রশ্ন কি। থাকলে বলেন, একজন একজন করে বলেন, সবার উত্তর দিব। বলতেছি ম্যাম, আমার এখানে একটু সমস্যা হয়েছিল, আমি মানে ভিডিওটা দেখতে পারি না আর কি ভালোভাবে। লাস্টে দেখতে পারছি কিন্তু প্রথম অবস্থায় ভালোভাবে দেখতে পারি না আর কি। আমার এখানে সমস্যা হয়েছিল। আচ্ছা ঠিক আপনার আছে, কথা এটা কথা কিছু বুঝতে পারছি বাট ভিডিও দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা ভাইয়া, সমস্যা নাই, রেকর্ড ক্লাস থাকবে অফিস থেকে, আপনাদের কিছু কিছু যেটা মূল বিষয়টা আপনাদের হলো দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রেকর্ড ম্যাম ক্লাসটা বলছি দিয়ে দিলে শুক্রবারে কি অফ ডে ক্লাস আছে?